Bismillahirrahmanirrahim. So today, inshallah, we are going to start the exercise 11.4. Okay. So 11.4, this exercise is about equation of a straight line. Till now, we have studied the slope of a straight line, right? Now we will get to know about equation of a straight line. The thing is, এটাকে যদি আসলে আমরা নরমাল লাইফের সাথে কম্পেয়ার করি, যেমন প্রত্যেকটা মানুষের একটা একটা করে নাম আছে না? যেমন মনে করো আমার নাম সাকিব, কেউ যদি তোমাদেরকে বলে সাকিব স্যার আমার ব্যাপারে কিছু বলে, তোমরা বুঝবা যে আমার কথা বলা হচ্ছে। ঠিক একই ভাবে এই যে মনে করো একটা স্ট্রেট লাইন, এর জন্য একটা ইকুয়েশন ফিক্সড, একটা ইকুয়েশন ওর জন্য ফিক্সড। সেই ইকুয়েশনটা যে কোনো রকম হতে পারে, মনে করো y 3x 2, এরকম একটা ইকুয়েশন যদি আমি তোমাকে দিই, এই ইকুয়েশনটা দ্বারা একটা পার্টিকুলার স্ট্রেট লাইনকে বোঝাবে। ঠিক আছে? তো সেরকম প্রত্যেকটা স্ট্রেট লাইনের জন্য একটা একটা করে ইকুয়েশন আছে, যেরকম প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে নাম আছে। তো এখন আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিবে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে বলবে যে এখন যে স্ট্রেট লাইনের ব্যাপারে আমি তোমাকে ইনফরমেশন দিছি, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করো। কি বললাম? তোমাকে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিব, ইনফরমেশন দিয়ে দিয়ে বলবো যে এই ইনফরমেশনগুলো ইউজ করে যে স্ট্রেট লাইনের ব্যাপারে আমি তোমাকে ইনফরমেশনগুলো দিছি, সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। আমাদেরকে এটা বলা হবে। তো তাইলে আমরা কি করব? এখন কি ইনফরমেশন দেয়া আছে সেটার উপর বেস করে আমাদের প্রসেসটা কিরকম হবে সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে? যেমন দেখো, যদি আমাদের দেয়া থাকে স্লোপ m, ঠিক আছে, স্লোপকে আমরা কি ধরবো এখানে m, এবং y ইন্টারসেপ্ট c, এই দুইটা জিনিস যদি জানা থাকে, এখন স্লোপ m সেটা আমরা কি যেটা জানি, তাই না? স্লোপ বের করতে কিভাবে হয় আমরা এটা শিখে ফেলছি, বাট হোয়াট ইজ y ইন্টারসেপ্ট? হোয়াট ইজ y ইন্টারসেপ্ট এটা যদি আমরা জানতে চাই তাহলে এটা একটু এভাবে বুঝতে হবে। দেখো, যে কোনো একটা স্ট্রেট লাইন আমরা যদি আঁকি, এই স্ট্রেট লাইনটা y অ্যাক্সিস থেকে একটা সার্টেন অংশ কেটে নেয় না? y অ্যাক্সিস থেকে যতটুকু কেটে নেয় সেটাই হচ্ছে y ইন্টারসেপ্ট। এই যে এতটুকু যে লেংথ, সেটাই হচ্ছে আমার কি y ইন্টারসেপ্ট। এটাকে আমরা c দিয়ে এক্সপ্রেস করি। ঠিক আছে? এই দুইটা ইনফরমেশন যদি সামহাউ আমাদের কোশ্চেনে দেয়া থাকে, তাহলে আমরা কি করব? এই দুইটা ইনফরমেশন ইউজ করে আমরা আমাদের ইকুয়েশন বের করে ফেলতে পারবো। সেটা কি এরকম হবে? y mx c, y mx c। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা সবাই একটা এক্সারসাইজে আসো। এক্সারসাইজ এর যে 12 নাম্বার, সবাই এক্সারসাইজ আসো পেজ নাম্বার 286 এবং 12 নাম্বার যেটা, এখানে দেখো কি দেয়া আছে। In each case given below, find the equation of the straight line. আমাদেরকে বলছে নিচে যেসব ইনফরমেশন দেয়া আছে এগুলো থেকে আমাদেরকে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বের করতে হবে। কি ইনফরমেশন দেয়া আছে? নাম্বার 1, কেউ একজন একটু পড়ো। ফাতেমা, তুমি নাম্বার 1টা পড়ো তো, কি দেয়া আছে? আমি টেক্সট বুক আনি। হ্যাঁ, বই কারো সামনে নাই? আফসার, তুমি বলো যে 12 নাম্বারের 1 এ কি বলা আছে? স্যার এক্সারসাইজ 4.11.4 না? পেজ নাম্বার 286, সবাই একটু খোলো। যখন বলি হ্যাঁ স্যার, 12 নম্বরে কি বলবো? এই যে 12 নাম্বারের 1 এ কি লেখা আছে? মানে slope is 3 and intersector of a y is 5. হ্যাঁ, তার মানে দুইটা ইনফরমেশন দেয়া আছে। কি কি দেয়া আছে? স্লোপ দেয়া আছে কত? এই যে এটার ভ্যালু দেয়া আছে 3 এবং y ইন্টারসেপ্ট এটার ভ্যালু দেয়া আছে 5। তো এখন আমাদেরকে বলছি কি এই দুটো ইনফরমেশন ইউজ করে আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন বের করতে হবে। তাহলে আমরা সিম্পলি কি করব বলো তো? এই যে যেখানে m আছে, m এর ভ্যালুটা বসাই দিবা, এটা হয়ে যাবে 3x, আর c এর ভ্যালুটা বসাই দিবা, c এর ভ্যালু হবে 5। বাস, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। শেষ। এখন বি নাম্বারে যখন যাবা, বা 12 এর 2 নাম্বার যেটা, সেখানে লেখা আছে স্লোপ ইজ 3, ইন্টারসেক্টর অফ y ইজ -5। তার মানে কি স্লোপের ভ্যালু 3 দেয়া আছে, y ইন্টারসেপ্ট দেয়া আছে -5। তাইলে আমরা যখন এখানে বসাবো m এর ভ্যালু তো 3 বসাবো, বাট c এর ভ্যালু যখন বসাবো তখন বসাইতে হবে কি -5। তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো দেখি? y হবে তখন 3x - 5। ঠিক আছে? তখন এইটা হবে আমাদের आंसर। খুবই সোজা না? যখনই এই দুটো ইনফরমেশন দেয়া থাকবে, জাস্ট এই দুটো ইনফরমেশন m আর c এর জায়গায় বসাইলে যে ইকুয়েশনটা পাবো
সেই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের কি ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। অনেকে জিজ্ঞেস করে বলতে স্যার আপনি m আর c এর ভ্যালু বসালেন, x আর y এর ভ্যালু বসাবেন না? x আর y এর ভ্যালু যদি বসাই ফেলি এটার ইকুয়েশন থাকবে? এটা তো আর ইকুয়েশন থাকবে না। একটা ইকুয়েশনের মধ্যে অবশ্যই স্যার x থাকতে হবে, একটা y থাকতে হবে। হ্যাঁ বলো। সবসময় 3x প্লাস যেটা আসবে ওটা হবে। ইকুয়েশন মেইন যে ফর্ম সেটা আমি জেনারেল ফর্মটা লিখে দিচ্ছি, তোমরা ভ্যালু যেটা দেওয়া রাখবে সেটা খালি রিপ্লেস করবা। মেইন ফর্ম হচ্ছে y mx c, এটা হচ্ছে আমাদের মেইন ফর্ম। এখন m এর ভ্যালু যত দেওয়া থাকবে সেটা এখানে বসাই দিবা, c এর ভ্যালু যত দেওয়া থাকবে সেটা এখানে বসাই দিবা, শেষ। ওকে, ওকে স্যার। তো এইভাবে তোমরা 12 নাম্বার সবগুলা করে ফেলবা। এক লাইন, জাস্ট একটা লাইন লিখতে হবে তোমাদেরকে, ইনফরমেশন গুলো জাস্ট এখানে রিপ্লেস করতে হবে, সেটা একটা লাইন। তো এই যে চারটা লাইন এখানে দেয়া আছে, চারটা লাইন তোমরা লিখবা, লেখার পরে আমাকে ছবি তুলে পাঠাবে ইনশাআল্লাহ। ওকে, হোমওয়ার্ক পাঠাইতে হবে আমাকে, নাইলে কিন্তু বললাম প্যারেন্টস কল দিব। তো ঠিক আছে, আমরা স্যার ফার্স্ট টাইপ শিখে গেলাম। হ্যাঁ বলো, একবার বুঝিয়ে দিবেন। কোনটা? 12 এর 3। 12 এর 3 তে কি সমস্যা? এই প্রথম দুইটা করে দিছি, 3 ও আমি করে দিতাম, 4 ও করে দিতাম, তোমরা বাসায় কিচ্ছু না করতে। না না স্যার 4 করা লাগবে না, আমি মাইনাসের জন্য বলতেছিলাম। মাইনাসের জন্য সমস্যা নাই তো, স্লোপ ইজ -3, তাই না? স্লোপ হচ্ছে কি -3, তার মানে m এর জায়গায় কত বসাবো? y m এর জায়গায় বসাবো -3x প্লাস c এর ভ্যালু কত? c এর ভ্যালু হচ্ছে 5, তাই যে +5, বাস এটাই হচ্ছে আমার आंसर। তো ইজি তো ছিল। দুনিয়াতে এর থেকে ইজি অঙ্ক আর আছে বেটা? ওকে, তো প্রথমটা আমাদের ঠিক আছে। তাহলে যখন হ্যালো স্যার তারপরে ড্রয়িং করতে বলছে। হ্যাঁ ড্রয়িংটা পরে, এখনো তোমরা ড্রয়িং করার মতো ডিপে যাও নাই, ঠিক আছে? আমি জানি 12 এর লাস্টে বলছে ড্র দিস ফোর লাইনস ইন দ্য সেম প্লেন, মানে একটা গ্রাফের মধ্যে ড্র করতে বলছে, সেটা এখনো তোমরা শিখো নাই, তোমরা এখনো মানে হাঁটি হাঁটি পা পা, ঠিক আছে? আমরা এখন মাত্র 11.4 শুরু করছি, সো যেটা যেটা যখন বলি সেভাবে করতে থাকো, ইনশাআল্লাহ পারবে একটা সময়, ঠিক আছে? হ্যালো স্যার। ইমন আসছে স্যার। ইমন, হ্যালো হাউ আর ইউ? স্যার। স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার। একটু নেট প্রবলেম ছিল, আবার একটু বুঝাতে পারবেন? নেট প্রবলেম ছিল, অসুবিধা নেই, আমি এটা রেকর্ড করতেছি, বুঝছো? আমার সবগুলো ক্লাসই রেকর্ড করা থাকে, তো আমি পরে যখন ভিডিও দিয়ে দিব, ভিডিও শুরু থেকে একটু প্লে করলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ভিডিও কি আবার শুরু করা যাবে প্রথম থেকে? ভিডিও রেকর্ডিং দিয়ে দিব, দেখবা গ্রুপের মধ্যে স্যারের আমি ইউটিউবে একটা চ্যানেল আছে, ওই ভিডিওটা প্লে করবা। তো ফার্স্ট প্রসেসটা আমরা দেখে ফেলছি, সেটা কি যখন স্লোপ আর y ইন্টারসেক্ট দেওয়া থাকে কিভাবে, সেটা আমরা বুঝে গেলাম। এখন আসে সেকেন্ড, সেটা হচ্ছে যদি এই যে স্ট্রেট লাইন যেটার ইকুয়েশন আমরা বের করার চেষ্টা করতেছি, এটার উপরে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি। যেমন মনে করো একটা পয়েন্ট হচ্ছে এটা, এটার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে, যেটার কোঅর্ডিনেট x2, y2। আচ্ছা, এখন ইমন তোমাকে আসলে যেটা বলবো কি জানো, তোমার আসলে এখন এই চ্যাপ্টারগুলো হঠাৎ করে বুঝতে একটু কষ্ট হবে, কারণ আমরা 11.4 করতেছি, ঠিক আছে? 11.1 2 3 তিনটে এক্সারসাইজ তুমি এগুলো কিন্তু এখনো করো নাই। বাংলাদেশে পড়ছো এগুলো কিছু? তাইলে হয়তোবা পারতে পারো। না না স্যার, আচ্ছা, যেহেতু করো নাই, তো তাইলে আমি যেটা বাংলাদেশে এরকম কোনো টিচার পাইনি। আমার আমার এই যে এই তিনটা এক্সারসাইজের উপরে যে লেকচারগুলো আছে না, সেগুলো আমি তোমাকে ফরওয়ার্ড করব, তুমি একদম শুরু থেকে প্রত্যেকটা ধরে ধরে পড়ে আসবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও দেখবা, নোট নিবা, এই তিনটা চ্যাপ্টার কমপ্লিট করবা, তারপরে তুমি এটা বুঝতে পারবে, ঠিক আছে? সো এভরিডে তুমি ক্লাস করো যতটুকু পারো, এখন শুনো, আর এর মধ্যে আমি যে ভিডিওগুলো দিব সেগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো, তাইলে ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে। ওকে, আর যদি ভিডিও দেখে কোনো একটা না বুঝো যে স্যার ওই যে ওই যেটা বলছিলেন বুঝি নাই, সেটা যদি আমাকে তুমি হোয়াটসঅ্যাপে থ্রুতে জানো, আমি এই ক্লাসের মধ্যে আরেকবার সেটা না হয় তোমাকে এক্সপ্লেইন করে দেব, ঠিক আছে? সো প্লিজ একটু এটা কিন্তু তোমাকে সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে? যেহেতু দেরিতে জয়েন করতে, একটু সিরিয়াস থেকে কভার আপ করে ফেলো, এবং তোমার ভাগ্য ভালো, ঠিক আছে, যে মানে রেকর্ডিং গুলো আছে, দেখে দেখে তুমি এখন করে ফেলতে পারবা, নাইলে কিন্তু এগুলা না থাকলে কিন্তু আমি কভার আপ করতে পারতাম। স্যার হ্যাঁ বলো। x2 y2 কই পাইছেন? হ্যাঁ, এগুলা হচ্ছে যে কোনো একটা ভ্যালু দেয়া থাকবে, ঠিক আছে? আমি জানি না এগুলোর ভ্যালু কত, তাই না? এগুলোর ভ্যালু কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে, যখন কোশ্চেনে দেয়া থাকবে তখন আমরা কোন ফরম্যাটে বসাবো, এই ফরম্যাটে বসাবো, ঠিক আছে?
y minus y1 divided by y2 minus y1 x minus x1 divided by x2 minus x1 এখানে y আর x এই দুইটার ভ্যালু আমরা বসাবো না, বাকিগুলো রিপ্লেস করব x1 y1 x2 y2 এই ভ্যালুগুলো এখানে বসাই দিলে আমরা একটা ইকুয়েশন পাবো, সেটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। একটা एग्जांपल দিয়ে বুঝাই, তখনই তোমরা সবচেয়ে ভালো বুঝবে। যেমন মনে করো এই যে এখানে দুইটা পয়েন্ট দিয়ে আছে না, আমি এটা তো দেখেই ফেলছো, তো এটা একটু মুছে ফেলি, ঠিক আছে? আচ্ছা, মনে করো দুইটা পয়েন্ট আমাদের দেয়া আছে। एग्जांपल আমি তোমাকে বললাম যে 1,3 and 5,6 এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করো। তো তুমি যদি গ্রাফ আঁকতে চাও তাহলে কিভাবে গ্রাফটা আঁকবা সেটা একটু ফার্স্টে শিখাই, ঠিক আছে? প্রথমে আমাদের গ্রাফের মধ্যে এই দুইটা পয়েন্ট খুঁজে বের করতে হবে। আমরা জানি একটা হচ্ছে 1,3, তার মানে x অ্যাক্সিস বরাবর আমরা 1,3.6 ওকে। তো তাহলে দেখো প্রথমটা হচ্ছে কি 1,3, x অ্যাক্সিস বরাবর 1 যাব, y অ্যাক্সিস বরাবর 1 2 3 যাব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? তারপরে 5,6 বলো। স্যার গ্রাফ পেপারে ওইখানে লাইক বক্স আছে, বক্সের ভিতরে আরো ছোট ছোট বক্স আছে, তা আমরা কোন বক্স ধরবো স্যার? বড় বক্সগুলো, ওর ওটাতে ছোট ছোট বক্সগুলো নিলে বলতে অসুবিধা হয়, বড় বড় বক্সগুলো নিবা। ওকে স্যার। তোমাদের যখন এই যে ফেস টু ফেস টিউশন শুরু হবে না, আমি রিয়েল গ্রাফগুলোতে কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো স্যার 5 টিউশন কবে শুরু হবে? এটা এখনো তো বলা যাচ্ছে না, দেখি না। তো x অ্যাক্সিস বরাবর আমরা কতটুকু যাব? 5। তাইলে 5 এ আসলাম এখানে, y অ্যাক্সিস বরাবর কতটুকু উঠবো? 6। তাইলে এখান থেকে আমরা এই যে y অ্যাক্সিস বরাবর 6 হচ্ছে এখানে, 5 বরাবর যদি উপরে উঠি, এই পয়েন্টটা পাই। তো এই যে দুইটা পয়েন্ট পাইছি না, এখন এই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যদি কোন স্ট্রেট লাইন যায়, দেখো এখন আমরা যে দুইটা পয়েন্ট দিছি ওই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যে স্ট্রেট লাইন যায়, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি তোমাকে এখন আমি বের করতে বলি, কিভাবে বের করবা? এটা হচ্ছে 1,3, এটা হচ্ছে 5,6, ওকে। তো যেটা আমরা জানি দুইটা পয়েন্টের মধ্যে একটার উপরে লিখবো x1 y1 আর একটার উপরে লিখবো x2 y2। তো এটার উপরে লিখে ফেলি x1 y1, এটার উপরে লিখে ফেলি x2 y2, ঠিক আছে? ইমন এগুলা কিন্তু বুঝতে ইজি আছে, যেমন আমি যে এই ফরম্যাটটা দিয়ে দিছি না, ওই ভ্যালুগুলো দিয়ে দিছি, এখন খালি ওখান থেকে নিয়ে নিয়ে ভ্যালুগুলো এখানে বসানোটা হচ্ছে আমাদের কাজ। তো আসলে আমরা বসাই, এখানে প্রথমে কি আছে? y, গ্রাফের মধ্যে লিখবো কোনটা? x1 y1 x2 y2, x1 x, হ্যাঁ হ্যাঁ এইটা আমি সবসময় বলি তোমাদেরকে নিজের বোঝার জন্য লিখবা, মানে পেন্সিল দিয়ে হালকা করে লিখবা, কারণ হচ্ছে পরে এগুলো মুছে দিতে হবে, বুঝতে পারছো? ওকে। সো y মাইনাস আমাদের এখানে আছে y1, y1 এর ভ্যালু কত? এই যে y1, y1 এর ভ্যালু হচ্ছে 3, তো তাইলে আমরা বসাবো এখানে 3। খেয়াল করলে দেখবা নিচেও একটা মাইনাস y1 আছে, সো তাইলে নিচেও একটা মাইনাস 3 বসবে, এটা আমরা সাথে সাথে এখানে বসাই ফেলবো। দেন এই y1 এর আগে আছে y2, y2 টা কত? y2 হচ্ছে এখানে 6, তো তাইলে আমরা এখানে বসাবো 6 ইজ ইকুয়াল টু, এখানে কত হবে? x, আমরা জানি x থাকতে x1 এর ভ্যালু বসাবো, x1 কই? x1 হচ্ছে 1, যেহেতু নিচে একটা মাইনাস x1 আছে, মাইনাস 1 দিয়ে দিব। তো x2 কত? x2 হচ্ছে 5, ওকে। দেন এবার এখান থেকে আমরা সিম্পলিফাই করব, y 3 নিচে কি হবে? 6 3 হচ্ছে 3 ইজ ইকুয়াল টু, এখানে x 1 ই থাকবে, 5 1 এটা হচ্ছে 4, ওকে। তো তাইলে এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব, 4 দিয়ে যদি এদিকে মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হবে? 4y 4 3 যা 12 ইজ ইকুয়াল টু, 3 দিয়ে যদি ওইদিকে মাল্টিপ্লাই করো 3x 3। তাইলে এবার সবগুলোকে যদি এদিকে নিয়ে আসো তাহলে হয়ে যাবে 4y 12 3x 3 ইজ ইকুয়াল টু 0, রাইট? সবগুলোকে যদি আমরা এক সাইডে নিয়ে আসি তাহলে এখানে হবে 4y 3x আর এদিকে -12 + 3 হয়ে যাবে -9 ইজ ইকুয়াল টু 0।
এইটা হচ্ছে আমার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। ওকে, 4y 3x 9 0, এটা হচ্ছে এই ইকুয়েশনের স্ট্রেট লাইন, যেটা তোমাদেরকে শুরুতে ক্লাসের শুরুতে বলতেছিলাম প্রত্যেকটা মানুষের যেরকম একটা করে নাম থাকে ঠিক সেভাবে আমাদের এখানে প্রত্যেকটা স্ট্রেট লাইনের একটা করে ইকুয়েশন থাকবে। ভিডিও ক্লিয়ার দেখতেছি না, কেন? অন্য কেউ আছো যারা ভিডিও ক্লিয়ার দেখতেছো না? বোর্ডে লেখা না স্যার, ভিডিও ক্লিয়ার দেখা যায়। ওকে, তাহলে সাদিয়ার ওখানে স্যার আমি বুঝতেছি। হুম? হ্যালো স্যার, আমি বুঝতেছি না যে আপনার নেট প্রবলেম হচ্ছে না আমার নেট প্রবলেম হচ্ছে, আমারটা একটু ক্লিয়ার স্যার আসছে আমারও না। মাঝে মাঝে ব্লার হয়েছে। আমি হ্যাঁ, আসলে এরকম আমার এখানে তো ফুল একদম ঝকঝকা স্যার দেখা এখানে ক্লিয়ারই আসে, ক্লিয়ার স্যার আমার তো আসতেছে। সবসময় ব্লার থাকে। আমার এখানে আমি তো বুঝতেছি না, উইন্ডোটা বন্ধ করা যাবে? বুঝি নাই কোনটা। হ্যালো, হ্যাঁ, কি বুঝি নাই? হয়েছে হয়েছে। ওই যে উইন্ডো ক্লোজ করে দিছি, এখন বোর্ডের লেখাগুলো পড়তে পারতেছো তোমরা? জি জি। হ্যাঁ, এখন পড়তে আগেও পারতেছি। ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, তো তাইলে 2 নাম্বারটাও আমরা বুঝলাম, ঠিক আছে। এরকম দুইটা পয়েন্ট যখন আমাদের দিয়ে দেওয়া থাকবে কিভাবে আমরা ভ্যালুগুলো বসে ক্যালকুলেশন করব সেটাও বুঝে গেলাম। এবার আসো নাম্বার 3 তে, ঠিক আছে, এটাও মুছে ফেলি। ওকে, এবার বলা আছে যদি আমরা স্লোপ m জানি, যদি মনে করো যে কোনো একটা প্রবলেমে তোমাকে বলে দিল যে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো যে স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে 3 এবং এটা একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস হয়, সেটা x1 y1। তো সেটা আমরা এখন ফর एग्जांपल আমরা ধরে নিই যে এটা 5,6 এই পয়েন্ট দিয়ে পাস হয়। তো তাইলে আমরা কি কি জানি? আমরা জানি ওই যে লাইনটার ইকুয়েশন আমাদেরকে বের করতে বলছে, যে লাইনটার ইকুয়েশন আমাদেরকে বের করতে বলছে, এই লাইনটার জন্য স্লোপ হচ্ছে 3 এবং এটার উপরে একটা পয়েন্ট আছে যে পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কি 5,6। তো এরকম যদি বলে তখন আমরা এখানে এই ফরম্যাটে আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিব। তো এখানে m এর ভ্যালু কত সেটা তো বুঝতে পারতেছো, আর জানতে হবে x1 y1, তাই না? x1 হচ্ছে এটার ভ্যালু, y1 হচ্ছে এটার ভ্যালু। তো এই ফরম্যাটে বসাও, y minus y1, y1 মানে হচ্ছে 6 is equal to m, m equal to হচ্ছে 3, x minus x1, x1 এর ভ্যালু হচ্ছে 5। তো এরপরে জাস্ট সিম্পলিফিকেশন, y minus 6 is equal to 3x minus 3 5 এ কত 15। সবগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসবো, y minus 3x minus 6 plus 15 is equal to 0। তো যদি এবার এখান থেকে ক্যালকুলেশন করো y minus 3x এটা তো থাকবেই, then minus 6 plus 15 it becomes plus 9 is equal to 0। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। কারো কোনো ডাউট আছে? নো। ওকে, গুড। স্যার কিছু বুঝতেছি না। তুমি না বুঝাতে স্বাভাবিক আসলে, কারণ তুমি স্লোপ বা এই যে তিনটা এক্সারসাইজ তুমি করো না, তিনটা এক্সারসাইজ আমরা অনেক কিছু শিখে আসছি। তো যতটুকু পারো শুনো, ঠিক আছে? কারণ এখানে এইগুলো অন্তত বোঝা আমার কাছে অনেক ইজি মনে হয় যে আমি তোমাকে সব ভ্যালু দিয়ে দিছি। দেখো m এর ভ্যালু দিয়ে দিছি, x1 এর ভ্যালু দিয়ে দিছি, y1 এর ভ্যালু দিয়ে দিছি, এই যে y1 x1, আমরা খালি এই ভ্যালুগুলোকে ধরে এনে এখানে বসাচ্ছি। তুমি দেখো y আর x সব সময় থাকবে, y আর x সব সময় থাকবে, কিন্তু এদের মাঝখানে যে ভ্যালুগুলো আছে না সেই ভ্যালুগুলো আমি জাস্ট এখান থেকে এনে এনে বসাচ্ছি। এটা তো আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। যেমন দেখো y1 কোথায় 6, তো y minus y1 মানে y minus 6, এরপরে m থাকে কোথায়, সো m is equal to কত 3, তো আমি এখানে বসিয়েছি 3। সো দ্যাটস ভ্যালু রিপ্লেসিং। তো তোমাদেরকে এই তিনটে ওকে জিনিস একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে কোন টাইপের ইনফরমেশন দেয়া থাকলে কোন ফরম্যাটে আমরা ইকুয়েশন গুলো বের করব, এই ফরম্যাটটা যদি ধরে ফেলতে পারো তাহলে কাজ অর্ধেক হয়ে যাবে। ওকে ওকে স্যার। ওকে, ইমন তুমি স্কুলের পড়া বুঝতেছো? স্কুলের পড়া বুঝতেও আসলে এখন একটু কষ্ট হওয়ার কথা।
স্যার ক্লাসের কথা বলতেছেন? হ্যাঁ, স্কুলে ক্লাসের কথা আর কি, যে ম্যাথ ক্লাস বা আজকে ফিজিক্স ক্লাস করছো? স্যার না, কালকে থেকে না শুরু করব, এখনো ক্লাস করি নাই তো, এখন একটা ক্লাস, ও আচ্ছা, বিকজ ফিস বাকি ছিল আর কি, ফি ফি বাকি ছিল। হ্যাঁ পিস। ওকে, অসুবিধা নাই, ইনশাআল্লাহ চেষ্টা করো। কালকে থেকে মনে হয় করবো ইনশাআল্লাহ। রেগুলার স্টাডি করলে দেখবা যে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটা শিখবো, মনে করো আমাদের এখন একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেয়া আছে। কি দেয়া আছে? ইকুয়েশন দেয়া আছে। এখন আমাদেরকে যেটা বের করতে বলবে যে এই লাইনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে। কি বললাম সেটা গ্রাফে বুঝাইলে সবচেয়ে ভালো বুঝতে পারবে। ওকে, তো তাইলে আমরা জানি একটা স্ট্রেট লাইন ধরো এরকম, ঠিক আছে? তো এই স্ট্রেট লাইনটা কোনো একটা পয়েন্টে y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস কে এখানে ইন্টারসেক্ট করে। আবার আরেকটা পয়েন্ট এরকম থাকবে যে পয়েন্টে এটা x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে, তাই না? এই দুইটা পয়েন্টের লোকেশন আমরা বের করতে চাই। কিভাবে বের করব? একটু খেয়াল করলে দেখো, এই পয়েন্টের লোকেশন আমরা কিন্তু ধরে নিতে পারি a, 0, ঠিক না? যাদের এটা বুঝতে সমস্যা, আমি তাদের জন্য আরেকটু ডিটেইলসে এখানে দেখাই। 1 2 3 4 5। কেউ আমাকে বলো তো এই পয়েন্টটার লোকেশন কত? কোন পয়েন্ট স্যার? এই যে এই পয়েন্ট। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে একটু হেল্প করি। এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু গেছো? 1 1 0 স্যার। ওকে 1। ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু উঠছো? 0 0 উঠো নাই, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো দিকে যাও নাই, তো তাইলে ওয়াই এর ভ্যালু 0। তাইলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1, 0। ভেরি গুড, সাদিয়াও কারেক্ট আনসার দিয়েছে, ফাতিমাও কারেক্ট আনসার দিয়েছে। 2, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? 2.0 2, 2.0 স্যার। এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট এটা হচ্ছে 3,0। 3.0 তাইলে দেখো এই লাইনের উপরে যতগুলা পয়েন্টে আমরা নিব প্রত্যেকটার কি হবে? y এর ভ্যালু 0 হবে, কারণ আমরা এই লাইন থেকে উপরের দিকে যদি উঠানামা না করি তাহলে y এর ভ্যালু 0 হবে। তো তাইলে আমি এই যে এখানে যে পয়েন্টটা নিছি সেই পয়েন্টটা আমি এরকম ধরে নিতে পারি না যে এই পয়েন্টটা হবে a, 0। এখন a এর ভ্যালু কত হবে সেটা আমি জানি না। সেটা a এর ভ্যালু 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেটা আমরা বের করব, ঠিক আছে? বাট একটা জিনিস ফর শিওর বলে দিতে পারি যে y এর ভ্যালু কি হবে? 0 হবে। কারেক্ট? ঠিক আছে। এবার একই ভাবে কেউ একজন একটু বুদ্ধি খাটিয়ে বলো যে মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা কি রকম করে নিতে পারি? স্যার 0, সামথিং। ভেরি গুড, এক্সেলেন্ট। এটার কোঅর্ডিনেট আমরা 0, ধরো b ধরে নিই। এইটার x এর ভ্যালু 0 ধরে নিছি, কেন বলো তো? কারণ এই যে লাইনটা, এই লাইনটা থেকে যখন রাইটে যাব তখন x এর ভ্যালু পজিটিভ হয়, এই লাইনটা থেকে যখন লেফটে যাই x এর ভ্যালু নেগেটিভ হয়। সো এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, মাঝখানে এটাতে x এর ভ্যালু কত হয়? 0। এই লাইনের উপরে প্রত্যেকটা পয়েন্টে x এর ভ্যালু 0। সেটা আমি তোমাদেরকে আরেকটু ডিটেইলসে বুঝাই। মনে করো এই যে একটা পয়েন্ট আমরা নিলাম, এটা 1, ঠিক আছে? এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমি তোমাকে বের করতে বলি, তুমি ফার্স্টে বলবা যে স্যার x অ্যাক্সিস বরাবর আমি রাইট লেফট কোথাও যাইনি, তাইলে x এর ভ্যালু 0। কিন্তু y অ্যাক্সিস বরাবর আমি 1 উঠে গেছি। আমরা কি জানি এটা y অ্যাক্সিস আর এটা x অ্যাক্সিস না? তো x অ্যাক্সিস বরাবর এইখান থেকে আমি ডানে বামে কোথাও যাইনি, তো x এর ভ্যালু 0। কিন্তু y বরাবর আমি 1 উপরে উঠে গেছি, সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, 1। একই ভাবে যদি আমি এই পয়েন্টের কোঅর্ডিনেট জিজ্ঞেস করি তোমরা বলবা 0, 2। এই পয়েন্ট কোঅর্ডিনেট জিজ্ঞেস করলে তোমরা বলবা 0, 3। তো তাইলে এই অ্যাক্সিসের উপরে y অ্যাক্সিসের উপরে x এর ভ্যালু সব সময় কি হবে? 0 হবে। আর কোনো ডাউট আছে এটাতে? আছে। না স্যার। ওকে, গুড। তো তাইলে এই অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্টকে আমরা ধরতে পারি 0, b। এখন আমার টার্গেট হচ্ছে একটা ইকুয়েশন আমার দেয়া থাকে, সেই ইকুয়েশন থেকে কিভাবে আমি এই দুইটা পয়েন্টের লোকেশন বের করতে পারি। আসো এটা আমরা শিখব। এটা হচ্ছে আমাদের এক্সারসাইজের 13 নাম্বার কোশ্চেন। এক্সারসাইজের কি? এটা হচ্ছে 13 নাম্বার কোশ্চেন। প্রথম যে ইকুয়েশনটা দেয়া আছে সেটা দেখো। আমাদের দেয়া আছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন y 3x 3। এটা আমাদের দেয়া আছে।
তো তাইলে আমরা এই ধরে নিই যে a আর এটা হচ্ছে b। ওকে, সো আমরা লিখব let a straight line y equal to 3x minus 3 intersect x-axis at point a point হচ্ছে কি a, 0 and y-axis at y-axis কে b point intersect করে তাই না, at b which is 0, b। ওকে, তো তাইলে এবার একটা জিনিস খেয়াল করো, for point a এই যে সরি এটা for point a পয়েন্টের জন্য কেউ আমাকে বলো তো x এর ভ্যালু কত? ওয়ান স্যার। a পয়েন্টের জন্য x অ্যাক্সিস এর ভ্যালু কত? a। A। ভেরি গুড, ভেরি এ গুড। তাইলে আমরা এই যে এই ইকুয়েশনে x যেখানে আছে সেখানে বসাবো কি a, আর y যেখানে আছে সেখানে কি বসাবো? 0 Zero। ভেরি গুড। তাইলে y এর জায়গায় আমরা 0 বসাই ইকুয়াল টু 3 ইনটু x এর জায়গায় বসাবো কি a -3। তাইলে a -3 টাকে যদি এদিকে নিয়ে আসো তাইলে 3 3a, অর্থাৎ আমরা লিখতে পারি 3a 3। ঠিক আছে, তাইলে এখান থেকে a কি লেখা যায়, 3 কে যদি ওইদিকে নিয়ে যাই ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 হবে 1। তাইলে a এর ভ্যালু কত? 1। ওকে, দেখছো আমরা পেয়ে গেছি যে y অ্যাক্সিস কে সরি x অ্যাক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাই না? এটা হচ্ছে কি a এর জন্য। ঠিক একই কাজ আমরা এখন b এর জন্য করব, তবে তার আগে এখানে লিখে দিই, সো the line intersects x axis at 1, 0 point। ক্লিয়ার? এবার আমরা সেম কাজ আবার করব b এর জন্য, বিকজ আমাদেরকে বলছে x অ্যাক্সিস কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা বের করো, আবার y অ্যাক্সিস কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাও বের করো। তো আসো আমরা এবার b এর জন্য সেম কাজ আবার করব। সো ফর পয়েন্ট b, b পয়েন্টের জন্য কিরকম হবে? b পয়েন্টে x এর ভ্যালু কত? 0 স্যার। y এর ভ্যালু কত? b বি। ভেরি গুড। তো তাইলে এবার আমরা বসাই y এর ভ্যালু b, তাইলে এখানে বসাবো b is equal to 3 into x এর ভ্যালু কত বলছো তোমরা? 0 বলছো। সো 3 into 0 মাইনাস হচ্ছে 3। তাইলে দেখো তো b is equal to হবে 3 into 0 মানে 0 minus 3। সো b এর ভ্যালু হবে -3, রাইট? তাইলে আমরা বলবো সো the line intersects y-axis at b এর ভ্যালু -3। এখানে বসাই দাও কোন পয়েন্টে? 0, -3 পয়েন্ট। অঙ্ক শেষ। ঠিক আছে, অনেক সময় বলবে কি যে তোমরা যে পয়েন্টগুলো বের করছো না সেই পয়েন্টগুলো গ্রাফে বসাই স্ট্রেট লাইনটা ড্র করো। এটা যদি করতে বলে তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এই যে যেভাবে আমরা বের করলাম a আর b, এই দুইটা লোকেশন বের করব। বের করার পর গ্রাফ পেপারে এটা হচ্ছে কি x x প্রাইম y y প্রাইম। তো আসো তাইলে আমরা দেখি এখানে a পয়েন্ট কত ছিল? a পয়েন্ট আমরা পাইছিলাম 1, 0 আর b পয়েন্ট কত পাইছি? 0, -3। তো তাইলে প্রথমে 1, 0 বসাই। এটা যদি 1 হয় তাহলে এটাই হবে 1, 0 পয়েন্ট, আর এটা হচ্ছে 0, -3। 0 এখানে -3, y এর ভ্যালু যেহেতু মাইনাস তাইলে আমরা নিচে যাব, -1, -2, -3 পয়েন্ট হচ্ছে এখানে। এই যে দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেছি না?
স্কেল বসায় জাস্ট এই দুইটা লাইন যোগ করে দিলাম। ঠিক আছে, আমার কাছে যেহেতু স্কেল নাই আমি এখন ফ্রি হ্যান্ডে প্রাইম করে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, বাস এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। কাজ শেষ। কারো কোনো ডাউট আছে? না। ডাউট থাকলে বলো, অসুবিধা নেই, কারণ সব জিনিসই আসলে অনেক ইজি। না আমরা স্যার নেই। ওকে, তো তোমাদেরকে আমি যেটা স্যার 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 বলো। স্যার কি বলে আমাকে একটু প্রথম ইকুয়েশনটা বুঝান। 4.a 0 is equal to 3a minus 3, এটা মানে a পয়েন্টের জন্য যেটা প্রথম দিয়ে যেটা করছে। ওই যে এ পয়েন্টের জন্য যেটা ওইটা। হ্যাঁ a পয়েন্টের জন্য যেটা। ওকে, আমরা এই সেম অঙ্কটা আরেকবার করব নাকি ওই যে 13 এর যে 2 নাম্বার ওইটা করাই দিব, কি বলো? তাহলে 13 এর 3টা তোমরা বাসায় স্যার করো। ওকে, জি স্যার বলতেছি 13 এর যে 2 নাম্বার সেটা করাই। ঠিক আছে, সেম অঙ্কই, জাস্ট যে প্রসেসটা যদি আরেকবার আরেকটা অঙ্কের জন্য দেখাই তাহলে হয়তো আরেকটু বেটার বুঝবা। ওকে ওকে স্যার। ওকে, সো 13 এর 2 নাম্বারটা দেখো। আমাদের এই ভিডিও আর মাত্র 2 মিনিট বাকি, সো আমি এই ভিডিওটা শেষ করে আরেকটা নতুন ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ একটু সাথে সাথে আবার জয়েন করো। ওকে, দেরি করিও না, সবাই সাথে সাথে জয়েন। তো তাইলে আবার আমরা যথারীতি এই যে ইকুয়েশন দেয়া আছে আমরা ধরে নিব যে x অ্যাক্সিস কে a পয়েন্ট ইন্টারসেক্ট করে b অ্যাক্সিস কে d পয়েন্ট ইন্টারসেক্ট করে। এখানে যে মাঝখানে একটা লাইন লিখছিলাম না এর আগের অঙ্কের জন্য, লেট the straight line 2y plus 5 equal to 5x plus 6 intersect x axis at point a bracket a comma 0 and y axis at b bracket 0 comma b। সেই লাইনটা আগের প্রবলেমের জন্য যেহেতু লিখছি তোমরা ওইখান থেকে দেখে লিখে নিবা। ঠিক আছে, এখন আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ফর পয়েন্ট a, মেইন ক্যালকুলেশন যেটা ফর পয়েন্ট a। a এর জন্য আমরা জানি কি x এর ভ্যালু হচ্ছে a, তাইলে x এর জায়গায় বসাবো a, y এর ভ্যালু হচ্ছে 0, সো y এর জায়গায় বসাবো 0। তো তাইলে আমাদের কি হবে, এটা 2 into 0 is equal to 5 into x এর জায়গায় বসাবো a plus 6, তাহলে এটা হয়ে যাবে 0 is equal to 5a plus 6। এখন 5 এটাকে যদি এদিকে নিয়ে আসি হয়ে যাবে -5a equal to 6, a is equal to আমাদের আসবে -6/5, -5টাকে ওইদিকে ডিভাইড করে পাঠিয়ে দিলে -6/5। তো তাইলে এখন এখান থেকে আমরা এরপরে কি লিখব, so the straight line intersects x axis at -6/5, 0 point। ওকে, এটা a এর জন্য পেয়ে গেল। এবার ফর b, b এর জন্য হচ্ছে 0, b, তাই না? তো তাইলে x এর ভ্যালু কত, 0, আর y এর ভ্যালু হচ্ছে b, তাইলে 2 into b, y এর বদলে b আর x এর বদলে 0, 5 into 0 plus 6, তাইলে হবে কি 2b is equal to 0 plus 6, তাহলে b is equal to হবে 6 plus 0 মানে 0, 2 এদিকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে ডিভাইডেড, তাইলে 3, তাইলে b is equal to আসে 3। তাইলে আমরা বলে দেব কি, so this straight line intersects y axis at the point 0, 3। ক্লিয়ার? আগের পরে লাইনগুলো লিখি নাই, আমি মেইন ক্যালকুলেশনটাই আবার দেখাইলাম। কারো কোনো অসুবিধা আছে? না স্যার এই পয়েন্ট দিয়ে একটু গ্রাফটা দেখিয়ে দেন। ও এই পয়েন্ট দিয়ে গ্রাফটা দেখাবো, গুড গুড, ভেরি গুড। ওকে, গ্রাফটা দেখাই। ঠিক আছে, তো আমাদের দুইটা পয়েন্ট কি কি, আমি পয়েন্ট দুটোটা একটু এখানে লিখে ফেলি। একটা হচ্ছে -6/5 -6 divided by 5, 0, আর একটা হচ্ছে 0, হ্যালো, এই দুইটা এখন যদি আমরা গ্রাফে বসাই তাহলে কি এরকম হবে। তো এখানে একটা জিনিস যেটা তোমাদের সমস্যা মনে হইতে পারে যে -6/5 এটা কত, এটা যদি তোমরা ক্যালকুলেটরে করে দেখো -6/5 এটা ইকুয়াল টু আসবে -1.2,
-1.2 এটা কেমনে বসাবা গ্রাফের মধ্যে আমি একটু তোমাদেরকে বুঝাই দেখো। ওকে, তাহলে দেখো এই যে -1.2 আমরা জানি -1 এখানে -2 এখানে, তো -1.2 এই দুইটার মাঝামাঝি হবে। সো 1.2 এটা 1 এর একটু কাছাকাছি হবে না? বুঝতে পারছো এই পয়েন্টটা যে আমি এখানে নিলাম কোন লজিকের উপরে বেস করে নিলাম? 1.8 যদি হইতো তাহলে কিন্তু এটা 2 এর কাছাকাছি হইতো, মানে 2 এর কাছাকাছি একটা পয়েন্ট নিতাম। আর যদি 1.5 হইতো তাহলে 1 আর 2 এর একদম যে মাঝামাঝি সেই পয়েন্টটা নিতাম। সো এই যে পয়েন্টটা আছে সেটা তোমার একটু বুঝে শুনে নিতে হবে, ঠিক আছে? 1.2 এটা 1 এর কাছাকাছি হবে, ফার্স্ট পয়েন্ট। দেন তারপরে বলছে 0,3, তো y এর x এর ভ্যালু 0, y বরাবর 1 2 3 আমরা 3 উপরে উঠে যাব। সো এটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট। এই দুটো পয়েন্ট এড করে আমরা সিম্পলি এই লাইনটা টেনে দিব। দিস ইজ আওয়ার ডিজায়ার্ড স্ট্রেট লাইন। আমরা চাইলে এটা এখানে লিখে দিতে পারবো 2y = 5x + 6, এটা হচ্ছে সেই স্ট্রেট লাইন। স্যার আফসারুদ্দিন বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। ইয়েস স্যার। হ্যালো। বলো, শুনতেছি তো। ও স্যার কি বলে, আমি নেটের প্রবলেমে বের হয়ে গেছিলাম স্যার, লাস্টের জাস্ট গ্রাফটা এসে বুঝছি, আর প্রথমটা আবার একটু বুঝান। অসুবিধা নাই, তুমি রেকর্ডিং দেখে নিও, আমি এখনই তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিব আধা ঘন্টার ভিতরে। ওকে, ওকে সো স্যার। রেকর্ডিংটা দেখো, দেখে দেখে নোট নাও। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লাসের সময় তোমরা নোট নিতে পারো না বিকজ আমি একটু তাড়াতাড়ি পড়াই, বিকজ আমাদের মাত্র 40 মিনিট এক একটা মিটিং, ঠিক আছে? তো আমি যখন রেকর্ডিংটা দিয়ে দিব তখন সাথে সাথে তুমি রেকর্ডিংটা প্লে করবা, পজ দিয়ে দিয়ে দেখে দেখে লিখে ফেলবা যে মানে কি কি করতেছি। তারপরেও যদি ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা, আমি পরের ক্লাসে আবার ডিসকাস করব দরকার হয়। আমাদের কিন্তু কালকে আবার Okay, ক্লাস আছে। ওকে, সেম টাইম। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। তো কালকে দেখা হবে। তোমাদের হোমওয়ার্ক বলে দিই, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 11.4 এর 10 থেকে 13 পর্যন্ত। এক্সারসাইজ 11.4 এর 10 থেকে 13, দিস ইজ ইওর হোমওয়ার্ক। ওকে, সো স্যার পিডিএফ Sir, আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, স্যার homework এখন আপনি complete কোনটা করো। পড়াইছেন? স্যার কিন্তু বুঝে নাই, এখন তোমাদেরকে 13 করাইছি, 12 আর 13, এই 10 আর 11 ও পারবা। আর শুরুতে যেটা দেখাইছে ওটার সাথে রিলেটেড। ওকে স্যার। ওকে তাই না? ওকে স্যার। স্যার ওকে, হ্যাঁ বলো। বাট নেক্সট ক্লাস কালকেই। হ্যাঁ, কালকেই তোমাদের সাথে আবার আমার ক্লাস, কারণ হচ্ছে আমি যে মাঝখানে একটা ক্লাস নেই নাই না, পাটোয়ারি স্যারের সাথে এক্সচেঞ্জ করছি। স্যার কোন টাইমে?